আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রন ফ্রাই। আজকে আমি যেভাবে করলাম, চিংড়ি মাছ অনেকভাবেই খাওয়া যায়, বিভিন্ন প্রকার রেসিপি করা যায়। তো আজকে আমি যেভাবে চিংড়ি মাছটা ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর তেল হালকা গরম করে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একই সাথে 2 রকম করে চিংড়ি মাছ কেটে নিয়েছি। বেশিরভাগ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর অল্প কিছু মাঝখানের একটু খোসা রেখে দিয়েছি। খোসা সহ চিংড়ি মাছ ভাজি আর খোসা ছাড়ানো চিংড়ি মাছ ভাজি, দুইটার স্বাদ কিন্তু একটু আলাদা হয়। আমি এখানে দুইটার স্বাদ একসাথে পাওয়ার জন্য একই মাছ 2 রকম করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি কিন্তু একবারে একটা একটা করে ছড়িয়ে দিয়েছি, যাতে করে ভাজিটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে হয়। আর একটু ছোট সাইজের এবং এতগুলো মাছ একটা একটা করে উল্টানো সম্ভব নয়, তাই আমি মোটামুটি একটু ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে উল্টিয়ে নিয়েছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর যে চিংড়ি মাছের খোসা আছে ওই চিংড়ি মাছগুলো ভাজতে একটু দেরি হয়। অর্থাৎ উপরের খোসাটা ভাজা ভাজা হলেও ভিতরটা কিন্তু একটু কাঁচা থেকে যায়। এই কারণে একটু খেয়াল করে ভালোভাবে ভাজিটা করে নিতে হবে। তবে খোসা সহ চিংড়ি মাছটা কিন্তু ভাজা ঠিকঠাক মতো হলে বেশ মুচমুচে হয়। তো আমি কয়েকবার করে নেড়েচেড়ে চিংড়ি মাছটা মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে চিংড়ি মাছগুলো একটু লাল লাল দেখাচ্ছে। যে চিংড়িগুলির খোসা ছাড়ানো ছিল সেগুলো কিন্তু অনেকটাই ভাজি হয়ে গিয়েছে, আর খোসা সহ চিংড়ি মাছগুলো এখনও একটু সময় লাগবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এই মাছগুলো কিন্তু একটাও পুড়ে যাবে না। মোটামুটি ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি এবং মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলো এমনভাবে উঠিয়ে নিয়েছি যেন মাছের ভাজা ভাজা অংশগুলো এবং মাছের সাথে যে হলুদ মরিচ লেগে থাকে সেগুলো যেন ফ্রাই প্যানে না থাকে। সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন আধা আধি ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এ পর্যায়ে দিচ্ছি কারণ পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিলে কাঁচামরিচগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যায়, তখন কাঁচামরিচ থেকে অনেক ঝাল বেরিয়ে আসবে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তখন মাছটি খেতে তাদের একদম ভালো লাগবে না। আর ঝালগুলো এভাবে থাকলে যেটা সুবিধা তা হলো, যারা বেশি ঝাল খেতে পারেন না তাদের খাওয়ার জন্য সুবিধা হবে, আর যারা ঝাল খেতে চান তারা এই ঝালগুলো কিন্তু বিভিন্নভাবেই খেতে পারবেন। আমি কিন্তু একবার ভাতের সাথে একটা কাঁচামরিচ নিয়ে অর্ধেক করে কামড়ে খেয়ে ফেলি। সুতরাং আপনারাও এটা ট্রাই করতে পারেন, অথবা এতটা পছন্দ না করলেও ভাতের সাথে মেখে প্রয়োজন মতো নিয়ে খেতে পারেন। পেঁয়াজটা একেবারে মচমচে করা যাবে না, মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে জাস্ট চিংড়ি মাছগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের প্রন ফ্রাই এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার চ্যানেল কুইন্স ফুড ফিউশন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার একটুও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবারে সাদামাটা করে চিংড়ি মাছ ভাজির এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট ছোট চিংড়ি এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজার হয়, কারণ বড় চিংড়িগুলো এভাবে শুকনা ভাজি কিন্তু মজা লাগে না। বড় চিংড়িটা দো ভাজি অথবা দো পেঁয়াজা করলেই বেশি ভালো হয়। কোনো এক ভিডিওতে আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।